শুভ সন্ধ্যা বন্ধুরা, চা নিয়ে হাজির হয়ে গিয়েছি। সন্ধেবেলা চা হবে না তা হয়? বাঙালি মানেই তো চায়ের আড্ডা। যে বাড়িতে প্রচুর লোকজন চলে এসছে, চা হলো ঘুম থেকে উঠে চা লাগবে, শুতে গিয়ে চা লাগবে, খেতে গিয়ে চা লাগবে, যে কোনো আড্ডায় চা। চা না হলে ঠিক জমে না। এতটা চা করেছি কিসে ঢালবো বুঝতে পারছি না। একটা বড় বাটির মধ্যে ঢেলে ফেলেছি, তারপর আবার ভাবছি মগে ঢাললে তো ভালো হতো, আবার ভাবছি গ্লাসে ঢাললে তো ভালো হতো, তাহলে তো ওর মধ্যে চাটা ঢালতে সুবিধা হতো। তারপর একটা গ্লাসই নিলাম, নিয়ে চা দিচ্ছি। চা আর সঙ্গে বিস্কুট, ব্যাস আর কি। আর বাড়িতে লোকজন আসলে তো চা লাগেই, চা না হলে হয়? চা তো দিতেই হয়, চাটুকু না দিলে হয়? আর চা করতে হবে একেবারে দুধে ভরা, স্বাদে ভরা, গন্ধে ভরা, চায়ের সে টেস্ট। চা দেখলেই বোঝা যাচ্ছে চা খুব সুন্দর হয়েছে। দেখো তোমরা চায়ের কালারটা দেখেই মনে হয় খাই খাই খাই। ওদিকে তো ছোট ছেলে পিছন পিছন ঘুরছে, আমিও চা খাবো আমিও চা খাবো, কিন্তু বড় কাপে চা লাগবে, ছোট কাপে দিলে হবে না, এর থেকেও বড় কাপে চা দিতে হবে। তো এই দেখো চা ঢালা শেষ, আর একটু বাকি আছে, ঢেলে ঢেলে সবাইকে চা দিতে যাবো। সন্ধ্যাবেলা আড্ডায় যদি একটু চা আসে তাহলে তো আড্ডা বিশাল জমে যায়। বাঙালি তো চা ছাড়া কিছু বোঝেই না। মেজাজ খারাপ হয়ে গেলে চা, মাথা ধরলে চা, বই পড়তে বসে মাথায় ঝিমুনি আসলে, ঘুম ঘুম আসলে চা, সব কিছুতে চা, চা আর চা। চা ছাড়া তো চলেই না। চা হলো একটা টনিকের মতো কাজ করে। তো এই টনিকটা খেলে একদম শরীর মন দারুণ, মেজাজ একদম তাজা হয়ে যায়। চা ছাড়া আর কি বলবো, বিকাল চলে। তো এখন আমি সবাইকে চা দিতে যাবো না, ও রেডি হয়ে গেছে চা। তো ছোট ছেলে চা খাবে, তো ওকে আমি বলছি যে ঠিক আছে, তোকে বড় কাপে করেই চা দেবো, কিন্তু আগে আমি চাটা দিয়ে আসি। দেখো কত লোকজন এসছে, সবাইকে চাটা দিই তারপরে তো তোকে দেবই। তার জন্য ও তারপরে শুনলো। তো এই নাও চা চলে এসছে, সবাই তুলে নাও, কিন্তু বলছে না আগে স্যারকে দিতে হবে তারপরে ওনারা নেবে। তো স্যার তো চা খুব একটা ভালো খায় না, তো ওখান থেকেই শুরু করলাম চা দেওয়াটা। তো চা দেওয়া শেষ সেখানে, এরপরে দেবো ছেলেদের চা, ওদের বড় কাপে চা দিতে হবে, তাই বড় কাপে চা দিলাম। তাতেই ও খুশি। চা দিতে হবে আর দুটো করে বিস্কুট। ও সন্ধেবেলা আজকে এটাই টিফিন করবে। ব্যাস এই পর্যন্তই ভিডিওটা। কেমন লাগলো বলো। চা খেতে এসে চলে